100 টাকার ভাতের হোটেল মিজান ভাই, এটা কিন্তু বর্তমানে ভাইরাল একটা টপ একটা নিউজ। ওই লোকটাকে সবাই চিনে। এখন কথা হচ্ছে, এই মিজান ভাইকে ভাইরাল করছে কে? বিশেষ করে কথা হচ্ছে যারা রিপোর্টার আছে, মানে সাংবাদিক যারা আছেন, তারাই কিন্তু ভাইরাল করছেন। বাংলাদেশের সকল মানুষ কিন্তু তাকে চিনত না। আপনারা ভাইরাল করছেন, ওনার কাছে খাবারের রিভিউ নিছেন, বিভিন্নভাবে যেভাবেই হোক ভাইরাল করছেন। এতে কার কার লাভ হয়েছে? এক নম্বরে মিজান ভাইয়ের লাভ হয়েছে, তার কাস্টমার বাড়ছে। আপনাদেরও লাভ হয়েছে, আপনাদের বেশি লাভ হয়েছে। আপনাদের কেমন বেশি লাভ হয়েছে? মাঝখান থেকে ফাও একটা মনে করেন নিউজ ভাইরাল কইরা আপনারা লক্ষ লক্ষ টাকা, রিপোর্টাররা যারা আছে, যারা নিউজ প্রচার করেন, তারা কামাই নিতেছেন। এখন দেখা যাচ্ছে অনেকে এই খাবার, ওনার খাবার খাইয়ার বিভিন্ন মানে মন্তব্য করেন। কেউ ভালো করেন, কেউ খারাপ করেন, মানে বিভিন্ন ধরনের। এখন দেখতেছি রিসেন্টলি যেটা উনি রান্না করে কাজ করতেছে, সেই কাজের মধ্যে যাইয়া 10, 12, 15টা মাইক্রোফোন লাগাইয়া খালি একটু পরপর মাইক্রোফোনটা মুখের সামনে নিতেছেন, এটা করতেছেন, ওইটা করতেছেন, কথা বলতেছেন। মানে ওনাকে এক ধরনের কাজই করতে দিতেছেন না। মানে এতদিন তো লোকটা যাই হোক মোটামুটি ইনকাম কম করছে, কোনোভাবে চলছে। তারপর মাঝখানে কিছুদিন মোটামুটি ভালো ইনকাম হয়েছে, এখন ইনকাম হইতেছে, কিন্তু এর মাঝে যে কাজে ডিস্টার্ব করতেছেন। অনেকে আবার যাই বলেন ভাই, এখন ওনার ভাতের হোটেলে ঘন্টার পর ঘন্টা বইসা থাকতে হয়। এই নিউজটা শুনতে পারছি। মানে একজন লোক দুঃখ প্রকাশ করছে। কেন দুঃখ প্রকাশ আপনারা কেন করবেন? আপনারা রিপোর্টার, আপনারা সাংবাদিক, আপনারা এরা মনে করেন ওনাকে ভাইরাল করছেন, আবার আপনারাই বলতেছেন এই সব ধরনের কথা কেন? উনি একজন মানুষ ভাত বিক্রি করে মনে করেন যে টাকা ইনকাম করতেছে, আর আপনারা কি করতেছেন? শত শত ইউটিউবাররা, রিপোর্টাররা, সাংবাদিকরা যাইয়া মনে করেন কি করতেছেন? ওনার সেই নিউজটাকে প্রচার করে ওনার কাছ থেকে সবাই মানে ফায়দা নিতেছেন। ওনার লাভ হয়েছে যে কাস্টমার বাড়ছে, কিন্তু এখন কাস্টমার থেকে সাংবাদিক বেশি। এখন লোকটার মানে এক ধরনের কাজ করাটাই হিমশিমের ব্যাপার হয়ে গেছে। মানে নিজে সামাল দিতে পারতেছে না। ওই যে সাংবাদিকরা, স্যার বলেন, স্যার কি হয়েছে, স্যার মাংসের কি অবস্থা, স্যার কয় কেজি, স্যার কি এই এই মানুষের কেন সোনাটা চাটতে হবে? মানুষের কেন সোনাটা চাটতে হবে? আর মানুষের সেই সোনা চাইটটা আপনাদের আবার নিউজ করতে হবে যে ওনার এইটা ভালো না, এইটা খারাপ, এইটা ওইটা, এই বিভিন্ন ধরনের বাজে মন্তব্য কেন করতে হবে? শয়তানে কি লারে চারে? পাছার মধ্যে গুড়া কিরমিতে লারে? যদি লারে, সেই গুড়া কিরমির মনে করেন একটু কেরোসিন দিয়ে দেন, তাহলে লারবে না। তারপরেও নিউজ কলে ভালো মতো করেন, বাজে মন্তব্য লোকটাকে নিয়ে কইরেন না, লোকটার কোনো দুর্নাম ছড়ায়েন না। তার পাশাপাশি হচ্ছে যে লোকটা ভালোভাবে ব্যবসা করতেছে, ব্যবসা করতে দেন। অল্প কিছু কথা বলেন, সামান্য সংক্ষেপে কথা বলেন। লোকটাকে এমনভাবে মনে করেন যে হাইলাইট করেন না যে লোকটা ব্যস্ত, মানে নিজের কাজ থুইয়া আপনাদের পিছনে ব্যস্ত হয়ে যাবে, তখন তো ব্যবসা করে চাঙ্গি উঠে যাবে, বুঝেন নাই? আর আপনাদের তো কাজ 2 দিন পর পর আরেকজনের একটা রিপোর্ট নিয়ে ভাইরাল করবেন, তা আবার সবাই কি করবেন? এই যে মিজান ভাইকে থুইয়া তার পিছনে সবাই দৌড়াইবেন পুটকি উঁচা কইরা। এই সব ধরনের ফাইজলামি বন্ধ করেন। নিউজ করবেন, করেন, আপনারাও ইনকাম করেন, ওনাকেও ইনকাম করতে দেন। লাগলে একটা ভালো কাজ করেন, কেউ যে ইউটিউব চ্যানেল এটা খুঁজে দেন ওনাকে, উনিও কিছু ইনকাম করুক হালালভাবে। মানে হালালভাবে তো ব্যবসা করতেছে, তার পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল খুঁজে দেন, উনিও কিছু ইনকাম করুক আপনাদের পাশাপাশি অনলাইনে। খালি নিজেদের ধান্দা দেখেন, অন্যের ধান্দা দেখেন না, এটা হইব না। সব দিক দিয়ে দেখা যায় লাভ হইলেও মিজান ভাইয়ের, লস হইলেও মিজান ভাই, আর আপনাদের সম্পূর্ণ পুরোটাই লাভ। এই সব ধরনের ছ্যাঁচড়া সাংবাদিক যদি সমাজে মানে দিন দিন যদি এইভাবে বাড়ে, সমাজটাই পুরো নষ্ট হয়ে যাবে যা দেখতেছি। আর কিছু বলার নাই আপনাদের সম্বন্ধে।